আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো কিভাবে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কি কি লাগবে যাবতীয় টোটাল ডিটেইলস একটি ভিডিওতে দেখানো হবে। আপনারা ভালোভাবে দেখুন, দেখলে পরে সহজেই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। একটা প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কি কি লাগবে সেটা দেখলেই আপনারা নিজে তৈরি করতে পারবেন দেখে দেখে। ওকে, আমরা যে গুগলে যা সার্চ দেই fiverr.com লিখে সার্চ দিলাম। আবার লিখে সার্চ দেওয়ার পরে এখান থেকে এখন অপশন আছে ফাইবার যে ড্যাশবোর্ড যে ফিচারটা আছে, এখানে আমরা দেখছি ফাইবার বিজনেস এক্সপ্লোরার, ইংলিশ, ইউএসডি, বিকাম এ সেলার, সাইন ইন। আগে যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আপনারা সাইন ইনে যাবেন, আর যদি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় অবশ্যই জয়েনে যাবেন। এই জয়েনে ক্লিক করবেন। জয়েনে ক্লিক করার পর এখান থেকে আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে কন্টিনিউ উইথ গুগল ওটাও করতে পারেন, অথবা আপনার ইমেল বা ইমেলটা ইউজ করতে পারেন। ইমেলটা ইউজ করে আমরা এটা ইউজ করতেছি। ঠিক আছে, এটা আমাদের ইমেল। ইমেলটা দেওয়ার পরে কন্টিনিউর পরে আপনি যে ইউজার নেমটা দিতে চান সেই ইউজার নেমটা দিবেন। আমরা আমাদের ইউজার নেমটা দিচ্ছি। ওকে, আমরা আমাদের ইউজার নেম দিলাম। এখন আমাদের পাসওয়ার্ডটা দেব। পাসওয়ার্ড ইউজার নেম সবসময় একটা ড্রাইভে সেভ রাখবেন, অবশ্যই আপনার নিরাপত্তার জন্য, এবং স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। স্ট্রং পাসওয়ার্ড যেমন প্রথমে একটা বড় হাতের অক্ষর থাকতে হবে, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, তারপরে স্ট্রং পাসওয়ার্ড, তারপরে আপনার সংখ্যা দিতে হবে। ওকে, তারপরে জয়েন। মিনিমাম 8 ক্যারেক্টার লাগবে, মাস্ট বি 8 ক্যারেক্টার কমন নাম্বার দিতে হবে। সো আমরা আবার এটা টাইপ করি। এই যে এখন নেবে, এখন দেখাচ্ছে এখন নেবে। সো এটা আমরা মনে রাখবো। জয়েন। আমাদের অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট হয়ে গেল। ওকে, আমরা এটা সেভ করে নিলাম। সেভ করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এই পাশে আমাদের অ্যাকাউন্টে আমরা এটা এখন বায়ার মোডে আছি। আমরা এখন যাব আমাদের প্রোফাইলটা সুন্দর করে সাজানোর জন্য এইখান থেকে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে তারপর আমরা এখান থেকে বলতেছে চেঞ্জ ইমেল, কন্টাক্ট সাপোর্ট, রিসেন্ট ইমেল, গো টু ইউর ইমেল। আর আমি যে ইমেলটা ওপেন করছি এই ইমেলে একটা নোটিফিকেশন আসবে ফাইবার থেকে, অ্যাক্টিভেট করে নিতে হবে। অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট, এখান থেকে আমরা অ্যাক্টিভ করে নিলাম। ওকে, আমরা এখান থেকে সহজে আমরা এটা অ্যাক্টিভ করে নিলাম। অ্যাক্টিভ করে নেওয়ার পর আবার প্রোফাইলে গেলাম। তারপরে এখান থেকে আমরা প্রথমে আসবো প্রোফাইলে আসার পরে তারপরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইউজার নেম সেটা আছে, এখানে একটা টাইটেল দেব। প্রোফাইলে আসার পর একটা সুন্দর একটা ভালো একটা প্রোফাইল পিকচার সেট করব। প্রোফাইলটা আমরা গুগল পিকচার করে এখান থেকে এই পিকচারটা যদি নেই, পিকচারটা অবশ্যই ভালো মতো ফেসটা স্পষ্ট বোঝা যাইতে হবে, ফেসটা বোঝা যাবে। তারপরে আপনার এডিটিং করা ছবি তেমন ইউজ করা যাবে না, এটা যেহেতু এডিটিং করা, তারপরে নিচে অনেক সময় নেবে না। পাসপোর্ট সাইজের ছবি ইউজ করা যাবে না। তারপরে প্রফেশনালি ছবিগুলো ইউজ করার চেষ্টা করবেন ফাইবার রুলস অনুযায়ী। তারপর এখান থেকে টাইটেল, আপনি যে কাজ করবেন সেই টাইটেল গুলা দিতে পারেন। আপনি যদি আপনার ক্যাটাগরি কিছু কিছু লোকের অ্যাকাউন্ট দেখেন তারা কি টাইটেল দিয়েছে। ওকে, এদের যদি আমি দেখি ইনস্টাগ্রাম ম্যানেজার, আমরা যেহেতু ইনস্টাগ্রাম নিয়ে কাজ করবো তাহলে আমিও দিতে পারি এক্সপার্ট অফ বা প্রফেশনাল অফ ইনস্টাগ্রাম মার্কেটার দিতে পারে বা ম্যানেজার দিতে পারে। ম্যানেজার দিলাম।
প্রফেশনাল অফ ইনস্টাগ্রাম ম্যানেজার, এটা একটা টাইটেল দিলাম এখান থেকে। তারপর আপডেট, ওকে আপডেট করার পর প্রোফাইল পিকচার হলো, টাইটেল হলো। তারপর আমরা এখন যাব ডিসক্রিপশনে, সুন্দর একটা ডিসক্রিপশন লিখবো। অনেকে ডিসক্রিপশনটা দেখবো তারা কিভাবে লেখছে, বা আপনি কি কাজ দিয়েছেন, আপনার পরিচয়, আপনি কি কত বছর এক্সপিরিয়েন্স আছে, কিভাবে কাজ করবেন সেই সম্পর্কে 3-4 লাইনের একটা সুন্দর একটা ডিসক্রিপশন লিখবেন। আমি এর জন্য একটা ডিসক্রিপশন আগে লিখে রাখছি। আপনারা আপনাদের যে গ্রোথ বা যে স্কিল সেটা অনুযায়ী একটা সুন্দর একটা ডিসক্রিপশন লিখবেন। আর অবশ্যই কারোটা হুবহু কপি করা যাবে না, কপি করলে আপনার রিপোর্ট করলে আপনার আইডি ব্যান্ড হয়ে যাবে, যেহেতু আপনার নতুন অ্যাকাউন্ট হবে। আমি সুন্দর একটা ডিসক্রিপশন লিখছি, আপনারাও সুন্দর একটা ডিসক্রিপশন দেবেন। ওকে, দেন আপডেট দেওয়ার পরে আমরা এখন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবো। আমরা কি কি ল্যাঙ্গুয়েজ বুঝতে পারি, যে যে ল্যাঙ্গুয়েজটা পারে সেই ল্যাঙ্গুয়েজটা ইউজ করবেন। ইংলিশ ইউকে এটা রাখবো, ইংলিশটা ফ্লুয়েন্ট লাগবো। তারপর আপডেট, তারপরে এখান থেকে বেঙ্গলিটা রাখবো, বেঙ্গলিটা নেটিভ বেঙ্গলি এটা রাখলাম। তারপর এখান থেকে স্পেনিশ ভাষা রাখতে পারেন। এখন যেহেতু ট্রান্সলেট করলে সবই পাওয়া যায়, সো আপনারা সব ভাষায় কথা বলতে পারবেন। এটা কনভার্সনাল বা বেসিক রাখলাম। 3টা অ্যাড করলাম, আপনারা চাইলে যে কটা চান সে কটা অ্যাড করতে পারেন। ওকে, আর এখান থেকে একটা কানেক্ট করে নিলাম। গুগল যদি আমি কানেক্ট করতে চাই, আপনার যে জিমেল অ্যাকাউন্ট আছে এই জিমেল অ্যাকাউন্টে কানেক্ট করতে পারবেন। আমি এই জিমেল অ্যাকাউন্টে আন্ডার এটা কানেক্ট করে দিলাম। ওই যে কানেক্ট হয়ে গেছে। আপনার ফেসবুক অ্যাকাউন্ট চাইলে ফেসবুকে কানেক্ট করতে পারেন, আমি করলাম না। জাস্ট এখানে ক্লিক করে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ঢুকে যাবে বা লগ ইন করে দিলেই হবে। স্কিল, আপনার যে স্কিলের ক্যাটাগরিতে কাজ করতে চান সেগুলো স্কিল দিবেন। মূলত আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপরে কাজটা করব। সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং চলে আসছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এখান থেকে এটা দেবো এক্সপার্ট, এক্সপার্টের পর অ্যাড, তারপরে আর একটা অ্যাড করবো ডিজিটাল মার্কেটিং অ্যাড করি। ডিজিটাল মার্কেটিং, এটা ডিজিটাল মার্কেটিং দেবো এক্সপার্ট। এখান থেকে ইনস্টাগ্রাম মার্কেটিং, এটা সাজেস্ট করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমরা কি কি কাজ করলে ভালো হবে, এক্সপার্ট। তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রাম যদি আবার আমরা যদি ইনস্টাগ্রামের উপর বিশেষ করে কাজ করব, ইনস্টাগ্রাম প্রমোশনটা দিই। ইনস্টাগ্রাম প্রমোশনটা দিলাম, প্রমোশন এক্সপার্ট, অ্যাড, ইনক্রিজ ইনস্টাগ্রাম ফলোয়ার এটাও দিতে পারি, বা ইনস্টাগ্রাম অ্যাডভার্টাইজার, ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইনার, যে কোনো যেটা আপনি কাজ করবেন। ইনস্টাগ্রাম অ্যাডস বা অ্যাডভার্টাইজিং, অ্যাডস দিলাম, এক্সপার্ট, তারপরে আরো অনেকের প্রোফাইল দেখি তারা কি দিছে সেগুলো দেখতে পারি। এই যেমন দিছে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ইনস্টাগ্রাম শাউট আউট, ইনস্টাগ্রাম প্রমোশন, ইনস্টাগ্রাম গ্রোথ, ইনস্টাগ্রাম ফলোয়ার। তারপরে ইনস্টাগ্রাম ফলোয়ার দেই, ইনস্টাগ্রাম ফলোয়ার, আমরা ফলোয়ারে কাজ করবো। ইনস্টাগ্রাম ফলোয়ার, ইনস্টাগ্রাম ফলোয়ার্স চলে আসছে। ফলোয়ার্স এক্সপার্ট, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, আমরা আরো 4টা মিনিমাম 10টা অ্যাড করব। এখান থেকে আমরা ইনস্টাগ্রাম ফলোয়ার দিচ্ছি। ইনস্টাগ্রাম এখন যদি আমরা ফেসবুক দেই, ফেসবুক নিয়েও যেহেতু কাজ পারি, ফেসবুকের কিছু কাজ যদি করতে চাই, ফেসবুক মার্কেটিংটা রাখলাম, মার্কেটিং এক্সপার্ট। গ্রাফিক ডিজাইনটা রাখলাম অ্যাড পোস্ট ডিজাইনের জন্য। ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন দেই,
পোস্ট, ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন এটা দিলাম, এটাও এক্সপার্ট দিলাম, সরি ওটা হয়নি, আবার দিই ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন, ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন এটা এক্সপার্ট দিলাম। 1 2 3 4 5 6 7 8 9টা হয়ে গেল, 8টা আরো 2 3টা দিতে পারি। এটা দেখি আর কি কি দিছে, সফটওয়্যার ড্রপ শিপিং, ইনস্টাগ্রাম ফলোয়ার্স, ওকে, প্রমোশন গ্রোথ, মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওকে। আমরা তাহলে দুইটা অ্যাড করতে পারি। এই গ্রোথটা যদি দেই, ওকে, এক্সপার্ট, সবগুলো আমরা এক্সপার্ট লেভেলে কাজ করি। আর এখান থেকে সোশ্যাল মিডিয়া ম্যানেজারটা দিলাম, মার্কেটিং দিতে যেত, সোশ্যাল মিডিয়া। এগুলো পরে আপনারা যে যে ক্যাটাগরি কাজ শিখবেন, স্কিল করবেন, সে সবগুলাই চেঞ্জ করবেন। আমরা যেটা এক ক্যাটাগরি কাজ করবো, শুধু এক ক্যাটাগরি সবকিছু দিলাম, এক্সপার্ট, ওকে। 10টা স্কিল অ্যাড করলাম, অ্যাড করার পরে এখানে এডুকেশন দেব, এডুকেশন, তখন ইউনিভার্সিটির নাম দেব, কান্ট্রি বাংলাদেশ, বাংলাদেশ, কলেজ ইউনিভার্সিটি নেম, এখান থেকে যদি ইউনিভার্সিটি নেম ঢাকা ইউনিভার্সিটি যদি ঢাকা ইউনিভার্সিটি, ওকে। টাইটেল অ্যাসোসিয়েট, আর এখানে মেজর দিলাম ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, ডিপ্লোমা in digital marketing, প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, এটা দিলাম। তারপরে এখানে পাসিং ইয়ার অফ গ্রাজুয়েশন দিলাম, এখানে 17 যদি দেই, সরি 18 দিলাম, 18 19 20 21 3 বছর এক্সপিরিয়েন্স, 18 অ্যাড। আপনারা সার্টিফিকেট আপনাদের অনুযায়ী অ্যাড করে নিলেন, না করলেও সমস্যা নাই, এই সার্টিফিকেট না থাকে, ওকে। তো এভাবে সুন্দর একটা প্রোফাইল ক্রিয়েট করলেন। প্রোফাইল ক্রিয়েট করার পরে আপনি এখান থেকে আপনার ক্রিয়েট এ নিউ গিগ যে ক্রিয়েট করার যে অপশনটা, সেখান থেকে ক্রিয়েট করতে পারেন। আপনি যদি এখান থেকে বায়ার মোডে হয়, তাহলে এখান থেকে আপনার যে বিজনেস আছে সেগুলো সিলেক্ট করে কাজ করতে পারেন, ওকে। যেহেতু আমরা কোনো বায়ার না, আমরা সেলার, সো এটার কোনো দরকার নাই। ক্রিয়েট এ নিউ গিগ, যদি যাই, কন্টিনিউ, এখান থেকে আপনারা যে কাজ শিখবেন, সেই কাজের যে অফারটা তৈরি করবেন, বা যে কাজে যে গিগ বলে ফাইবারের ভাষায়, গিগটা তৈরি করবেন, সেটা এখানে এসে করতে হবে। এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দেব, ওকে। এখানে প্রোফাইল পিকচার ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ ডেসক্রিপশন ঠিক আছে, দেন কন্টিনিউ ফর সেকেন্ড পেজে আসে পারে ইওর অকুপেশন, সিলেক্ট অপশন, এখানে ডিজিটাল মার্কেটিং, আপনি যে ক্যাটাগরি কাজ করবেন, কারণ ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে আপনার এখানে ফ্রম কত ইয়ার থেকে কত ইয়ার এক্সপিরিয়েন্স সেটা দিবেন। এখানে 18 টু এখানে যদি 20 দিন বা 21 দিন দিতে পারেন, 21। তারপর এখান থেকে আপনার ডিজিটাল মার্কেটিং আন্ডারে 5টা ক্যাটাগরি
সিলেক্ট করতে হবে 2 to 5, মিনিমাম 2টা, তার সর্বোচ্চ 5টা অ্যাড করতে হবে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যাড করলাম, তারপরে মোবাইল অ্যাডভার্টাইজিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, তারপরে এসইওটা 4টা হলো, আর একটা হলো কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং, মার্কেটিং স্ট্র্যাটেজি, ওয়েব ট্রাফিক, সার্ভে, ভিডিও মার্কেটিং, ই-কমার্স মার্কেটিংটা করতে পারি, অথবা ইমেল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, যে কোনো একটা দিতে পারি। ওকে, এই 5টা দিলাম। 5টা দেওয়ার পরে এগুলা সবগুলা দেওয়া আছে। ডিগ্রি, সার্টিফিকেট আপনি চাইলে অ্যাড করতে পারেন না। তারপরে এখানে আপনার ওয়েবসাইট থাকলে, আপনার যে কোনো ওয়েবসাইট থাকলে পারে ওয়েবসাইটের লিঙ্কটা দিতে পারেন। দেন কন্টিনিউ দেওয়ার পরে এখান থেকে গুগল কানেক্ট হয়েছে, এখন এখান থেকে আপনি চাইলে ফেসবুকটাও কানেক্ট করতে পারেন। সো আমরা যেহেতু একটা কানেক্ট করব, দেন কন্টিনিউ দেওয়ার পরে ইমেল, ফোন নাম্বার, ফোন নাম্বারটা এখান থেকে ভেরিফাই করতে পারেন। যে নাম্বারটা ভেরিফাই করতে চান সেই নাম্বারটা দিবেন এখানে। তারপরে এখানে আপনি যদি এসএমএস এর মাধ্যমে চান পিন কোডটা এসএমএস দিতে পারেন, অথবা ভেরিফাই বাই এসএমএস কলে দিতে পারেন। ওকে, ভেরিফাই বাই এসএমএস এর মাধ্যমে দিল। আমরা এখন আমার মোবাইলটা চেক করব, দেখি কোনো নোটিফিকেশন আসছে কিনা। ওকে, এটা আমরা পরে এখান থেকে অ্যাড করে নেব সহজে। দেন কন্টিনিউ এর ফার্স্ট গিগ, এখান থেকে আপনার গিগ ক্রিয়েট করার সেই অপশনটা পাবেন। ঠিক আছে, আপনারা সহজেই আশা করি বুঝতে পারছেন কিভাবে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এটা কমপ্লিট করলে এখান থেকে 30% থেকে ফুল এটা কমপ্লিট হয়ে যাবে। সো আশা করি ভিডিওটা সহজে বুঝতে পারছেন, ভালো লাগছে।